আল্লাহু আকবার। আযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভিডিও আমাকে ভালো লাগে না, কারণ আমি ভিডিও করার আগেই আমাকে তার ভিক্ষা চাই, আর ভিক্ষা ছাড়াও আমার উপায় নাই। কারণ এই শিখছি ভাই, নিজে যদি সম্পদ থাকতে তাইলে আমার কাছে ভিক্ষা চাইতাম না। কখনো কোনো ভাই ক্যান্সারের রোগী, নাহলে কিডনি রোগী অসুস্থ, এতিম বাচ্চার জন্য, মসজিদের ফ্যানের লইগিয়া, অসহায় বৃদ্ধ মায়ের জন্য, কোরবানির গরুগ্রস্তর লইগিয়া, একটু পোলার চাউলের লইগিয়া সবসময় ভিক্ষা চাই। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিলে বোর্ডিং এর জন্যই আমার কাছে সবসময় হাত পাতি ভাই। আপনি অনেকে রাগ হন, ভিডিও রাগ হয়ে শেয়ারও দেন না, আর সামনে লাত্তি তীরে বাড়ি সরিয়ে দেন। যাও, কিছু কমু না, শেয়ারও দরকার নাই। এই মসজিদটা এমন একটা অজপাড়া গায়ে, এখানে সেরকম ধনাঢ্য ব্যক্তিও নাই যে মসজিদটা করবে। আমরা বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে এমনভাবে ঘর দুয়ার বানাই যে আমরা কোনোদিন মরমই না। যখন মরিয়া যাই তখন কোনোদিন মনে হয় যে বাঁচতেই ছিলাম না। আল্লাহর অশেষ মেহেরবানিতে এই ভিডিওটা ছাড়ার পরে 2 টাকা, 5 টাকা, 10 টাকা আপনারাই দান করছেন। আপনাদের দেওয়া দানকৃত টাকার মাধ্যমে এই মসজিদটার কাজটা শুরু করছিলাম। এখন বর্তমানে মসজিদটার জন্য হৃদয় রক্তক্ষরণ হইতে আছে। নিজেরও টাকা নাই, আশেপাশে মানুষের কাছে বলি, তারাও ওরকমের টাকা দিয়া সহজতা করতে পারতেছে না। মূলত তাদের টাকা পয়সা অতটা নাই। আপনাদেরকে বলি যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবে, দান না করতে পারেন। আল্লাহর জমিনে এমন গোলাম আছে, এমন ব্যক্তি আছেন, দেখা যায় তার আব্বা মা দুনিয়াতে বাঁচছে না, তাদের রুহের মাগফিরাতের জন্য একটা মসজিদ করতে চায়। কিন্তু মসজিদ যেটা করার দরকার সেটা এর দ্বারা নাই। কিন্তু একটা মসজিদে সাত করে দিলে মসজিদে পাশে তো সবাই নামাজ পড়তে পারবে। এখন এমন টেনশন পড়িয়ে গেছি, চিল্লেই কান্নাও করতে পারতে আসি না, মানুষের পাও ধরতে পারতে আসি না যে ভাই মসজিদটা করবো, মসজিদটা সাতটা করতে পারতে আসি না। যে পর্যন্ত করছি মিস্ত্রি বিল আর যে টাকা আছে বাদ বাকি টাকা দিয়া মসজিদের মিস্ত্রি বিল টাকা দিতে পারবো, কিন্তু মসজিদের কাজ আর করতে পারবো না, এই যে শ্যাওলা পড়িয়ে যাবে ভাই। এখন খুব টেনশনে আছি, যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমাদের মসজিদের ছাদটা করিয়ে দিতেন, 1 টন রড, মিস্ত্রি বিল, 200 ব্যাগ সিমেন্ট, এখানে যদি কোনো আল্লাহর জমিনে কোনো আল্লাহর বান্দা, কোনো গোলাম যদি থাকে তাই আমাদের সাথে একটু যোগাযোগ করেন। না পারলে ভিডিও বেশি বেশি শেয়ার করিয়ে দিয়েন। আমি দুনিয়াতে থাকবো না, হয়তোবা আমাকে মৃত্যুর পরে এই মসজিদের মুসল্লি, এই মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ে দোয়া করবে, আমাকে কবরের সওয়াব কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এখন এমন টেনশনে পড়িয়ে গেছি ভাই, চিল্লাইয়ে মানুষের দ্বারে কানতেও পারতেছে মসজিদ সাতটা কেমনে করবো। আজকের দিন মিস্ত্রি কাম করলে আগামীকালকের দিনে শেষ হয়ে যাবে। দেশ ও প্রবাসে আমার এই কষ্টের কথাগুলো আমরা বুঝতে পারতেছেন কিনা, জানতে পারতেছেন কিনা, অনুভব করতে পারতেছেন কিনা জানি না।